বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাক্ষ্যয়নের পর্ব হচ্ছে সাক্ষ্যয়নের গল্পে পর্ব হচ্ছে 12, সরকারি নথি গোপন কক্ষ। দেখি আমরা আজকে হচ্ছে 74 থেকে 78 পর্যন্ত। এখানে আমাদের অনেক গ্যাপ, যেখানে 61 থেকে 73 অনেক গ্যাপ, সেরকম 74 থেকে 78 পর্যন্ত গ্যাপ, অনেক গ্যাপ। আমাদের এখান থেকে প্রশ্ন আসলে আমরা খুব কষ্ট হয়ে যায়। তো এই গল্পের মূল বিষয় হচ্ছে পাবলিক ডকুমেন্ট, যেটা সরকারি দলিল, আর প্রাইভেট ডকুমেন্ট বেসরকারি দলিল পার্থক্য কি, এবং সার্টিফিকেট কপি কেন গুরুত্বপূর্ণ, এবং সরকারি দলিল আদালতে কিভাবে প্রমাণ করা যায়, এই সরকারি দলিল আদালতে কিভাবে প্রমাণ করা যায়। এবং আইনে বলা রয়েছে যে এই আইনগুলো আমরা সাক্ষ্য আইন হিসেবে এই আদালতে উপস্থাপন করি। তো এই চরিত্রে সবই চরিত্র ঠিক আছে, বিচারক হাকিম, আইনজীবী নীলা, ইন্সপেক্টর রফিক। লেখা দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে। স্যার দেখা যায় স্যার। স্যার ইন্সপেক্টর যাচ্ছে রফিক, স্যার। গোয়েন্দা জসিম, মিন্টু সেলিম। এখন রেকর্ড কিপার, এখানে একজন নতুন চরিত্র আছে, রেকর্ড একজন কিপার নামে আসছে। টিয়া পাখি ঠিক আছে, বাবুল মানো ঠিক আছে। প্রথম দৃশ্য দেখি, শুধু রেকর্ড কিপারটাই মনে রাখেন। প্রথম দৃশ্য আমরা দেখবো রেকর্ড রুম। গোপন রেকর্ড রুমে কি রয়েছে। একদিন মিন্টু জেলা রেকর্ড রুমে ঢুকে বলল, আমি করিম সাহেবের সরকারি নথি দেখতে চাই। আই রিপিট, একদিন মিন্টু জেলা রেকর্ড রুমে বলল যে আমি করিম সাহেবের জমির রেকর্ড নথি দেখতে চাই। রেকর্ড কিপার রহিম বড় আলমারি খুললেন, ভিতরে হাজার হাজার সরকারি নথি। তাহলে টিয়া পাখি বলে এটা হলো 74 ধারা, অর্থাৎ এই সরকারি নথি হচ্ছে 74 ধারা। সরকারি দলিল পাবলিক ডকুমেন্ট, 74 ধারা হচ্ছে পাবলিক ডকুমেন্টস। নিম্নলিখিত দলিলগুলো কি হবে? সরকারি নথি। সরকারি সংস্থার কার্যক্রমের নথি, আদালতে বিচার কার্যক্রমের নথি, সরকারি কর্মকর্তা কর্তৃক সরকার দায়িত্ব প্রস্তুত নথি, সরকারি অফিসে সংগৃহীত সরকার রেকর্ড। এই দিস ইজ পাবলিক ডকুমেন্টস। এগুলো হচ্ছে পাবলিক সরকারি দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। সংলাপ বিচারক, এইসব নথি রাষ্ট্রের সম্পত্তি। এইসব নথি হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি। ট্রিক হচ্ছে গভর্নমেন্ট ফাইল, অর্থাৎ 74 ধারা, স্বাক্ষরের 74 ধারা হচ্ছে এগুলা। দ্বিতীয় দৃশ্য ব্যক্তিগত চুক্তিপত্র। আই রিপিট, ব্যক্তিগত চুক্তিপত্র। মিন্টু নিজের বাসাতে একটা বিক্রয় চুক্তি বের করলো, ওটাও কি সরকারি দলিল? টিয়া পাখি বললো না, এটা 75। তাহলে স্বাক্ষরে 75 হচ্ছে এটি বেসরকারি দলিল। যেসব দলিল পাবলিক ডকুমেন্ট নয়, আই রিপিট, যেসব দলিল পাবলিক, সেগুলো হচ্ছে প্রাইভেট ডকুমেন্ট। বিক্রয় চুক্তি, ভাড়ার চুক্তি, ব্যক্তিগত চিঠি, ব্যক্তিগত উইল, ব্যক্তিগত ব্যবসা কাগজপত্র। পরীক্ষা এমসিকিউ আসবে যেগুলো কি সরকারি না বেসরকারি দলিল। ট্রিক 75 গভর্নমেন্ট নয় প্রাইভেট, এক কথায় মনে রাখবেন। 75 হচ্ছে গভর্নমেন্ট নয় প্রাইভেট। তৃতীয় দৃশ্য, আমাকে একটি সত্যায়িত কপি দেন। আই রিপিট, আমাকে একটি সত্যায়িত কপি চাচ্ছে। তা সেলিম বলো, অরিজিনাল বের করা কঠিন। অরিজিনাল বের করা কঠিন, তাহলে আমাকে সার্টিফিকেট কপি দেন। এই রেকর্ড কিপার সরকারি সিলমোহরে একটি কপি দিলেন। এটা টিয়া পাখি বললো এটা হচ্ছে সাক্ষ্য আইনের 76 ধারা। সাক্ষ্য আইনের 76 ধারা, যেসব সরকারি কর্মকর্তা সরকারি দলিলে হেফাজত আছেন, যেসব সরকারি সরকারি দলিলের হেফাজত আছেন, তিনি যদি আবেদন করেন আইন অনুযায়ী সেই সার্টিফিকেট কপি প্রদান করবে। সেটা কি হলো? 76 অনুযায়ী সরকারি দলিল হিসেবে গ্রহণযোগ্য। তবে সংলাপ বলতেছে রহিম, এই নিন সরকারি সত্যায়িত কপি। ঠিক, সরকারি সিলমোহর যদি থাকে, এই এই সরকারি সিলমোহর থাকলেই সেটা কি হবে? 76 হয়ে যাবে। আমরা তো আগে মোটামুটি বিস্তারিত পড়ছিলাম। 76 হচ্ছে সরকারি সিলমোহর থাকে, সত্যায়িত হবে। বানর বলল, আমি একটা সার্টিফিকেট কপি চাই। রহিম বললেন, তুমি আগে আবেদন করো। সবাই হেসে উঠলো। অর্থাৎ সার্টিফিকেট কপি চাইতে হলে কি করতে হবে? আবেদন করতে হবে। সরকারি অফিসে আবেদন করলে সেটা সেটা 76 অনুযায়ী গ্রহণযোগ্য হবে। চতুর্থ দৃশ্য, আদালতের সার্টিফিকেট কপি। আদালতে মিন্টু বলল, এটা তো আসল দলিল নয়, এটা তো আসল দলিল নয়। বিচারক বলে, এটি সরকারি সার্টিফিকেট কপি। টিয়া পাখি বললো এটাই 77। তখন 76 অনুযায়ী আপনি যখন সার্টিফিকেট কপি নিয়ে সেটাই যখন আদালতে সাবমিট করবেন, সেটাই সার্টিফিকেট কপিটা কি হয়ে যাবে? 77 অনুযায়ী পাবলিক ডকুমেন্টের বিষয়বস্তু সার্টিফিকেট দিয়ে প্রমাণ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক সরকারি দলিলের বিষয়বস্তু সার্টিফিকেট কপি দিয়েও প্রমাণ করা যায়। অরিজিনাল সবসময় আদালতে মানতে হয় না। ওই যে অরিজিনাল সবসময় মানতে হয় না, কিন্তু যদি সার্টিফিকেট কপি দেয় সেটা আদালতে গ্রহণযোগ্য, যেহেতু সেখানে সিলমোহর রয়েছে। তাহলে 77 হচ্ছে সার্টিফিকেট কপি যথেষ্ট। 77 হচ্ছে সার্টিফিকেট কপি যথেষ্ট। পঞ্চম, বিদেশি সরকারি নথি। বিদেশি সরকারি নথি, এটি একটি বিদেশি কোম্পানির নথি। আদালত আনলো, একটি বিদেশি কোম্পানির নথি আনছে। বিচারক বললেন, এটি কিভাবে প্রমাণ হবে? টিয়া পাখি বললো, এটা 78, সাক্ষ্য আইন 78 ধারা। 78 ধারা বিভিন্ন ধরনের সরকারি নথি, যেমন সরকারি আইন, সরকারি গেজেট, সংসদের কার্য বিবরণী, বিদেশি সরকারি নথি, স্থানীয় কর্তৃপক্ষের নথি। কিভাবে প্রমাণ করতে হবে তার নিয়ম এই ধারায় বর্ণনা করা হয়েছে। ট্রিক, সরকারি নথির প্রমাণের নিয়ম। শেষ দৃশ্য, গোপন কক্ষের রহস্য। মিন্টু বলছে, এখন বুঝেছি অরিজিনাল সবসময় লাগবে না। বলতেছে অরিজিনাল সবসময় লাগবে না, সরকারি দলিল সার্টিফিকেট হয়েই যথেষ্ট হতে পারে। বিচারক হাসলেন, ঠিক তাই। টিয়া পাখির, আচ্ছা এটা দরকার নাই। আমরা তাহলে কি কি দেখলাম? 74 দেখলাম। 74 হচ্ছে সরকারি দলিল, 75 হলো ব্যক্তিগত দলিল, 76 হচ্ছে সার্টিফিকেট দেওয়ার নিয়ম, সরকারি সিলমোহর থাকবে, 77 হলো এই সার্টিফিকেট কপি দিয়ে পাবলিক ডকুমেন্ট প্রমাণই যথেষ্ট, 78 হচ্ছে সরকারি নথি কিভাবে প্রমাণ করবে প্রমাণের নিয়মের কথা বলা রয়েছে। তাহলে আমরা দেখলাম 74 হচ্ছে সরকারি দলিল, 75 হচ্ছে ব্যক্তিগত দলিল, 76 সত্যায়িত কপি পাও, 77 সেই কপিতে সরকারি দলিল প্রমাণ করো, আর 78 সরকারি নথি প্রমাণের নিয়ম শিখো। তাহলে আমার 74 পাবলিক ডকুমেন্ট,
75 প্রাইভেট, 76 সার্টিফিকেট কপি, 77 সার্টিফিকেট কপি প্রমাণ করো, 78 হচ্ছে সরকারি নথি দিয়ে প্রমাণের পদ্ধতি। আমরা এভাবে মোটামুটি 74 থেকে 78 ধারাগুলো মোটামুটি পড়ে গেলাম, একটু মোটামুটি সূচি হলো। আশা করি সহজে বুঝতে পারছেন সবাই। আরেকটা যাব না, কারণ হচ্ছে খেলা হবে একটু পরে। এখন সবার শুনবো, যাইতে পারি কি যদি আপনার অনুমতি দেন।